এই ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল, গ্যালারিতে রয়ে গেছে, তাই ভাবলাম এডিট করে আপলোড করে দিই। আরাবিয়াকে নিয়ে হঠাৎ করে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। ও ভীষণ বায়না ধরেছিল বাঘ, ভাল্লুক, হরিণ এগুলো দেখবে। তো ওকে নিয়ে কোনো প্ল্যান ছাড়া আমরা বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানায় একটু সময় কাটানোর জন্য, সেই সাথে জীবজন্তুগুলোর সঙ্গে ওকে পরিচয় করানোর জন্য। গেট দিয়ে প্রথমে ঢুকতেই চোখে পড়ে অনেকগুলো হরিণ। খুব সুন্দর লাগছিল হরিণগুলো দেখতে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। আনাবিয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল, সে সাথে অনেক মানুষজন ছিল ভিড় করে, সবাই দেখছিল এই হরিণগুলো। হরিণগুলো খুব মায়াবী ছিল, কিন্তু অনেক শুকনো শুকনো ছিল কিছু কিছু হরিণ। এই যে দেখেন। তো এখানে আমরা বেশ অনেকটা সময় ছিলাম হরিণগুলো দেখার জন্য। তারপর ভিডিও করছিলাম। আনাবিয়াকে এখান থেকে নিয়েই যেতে পারছিলাম না, ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। এই যে দেখেন, আনাবিয়া এখান থেকে যেতেই চাচ্ছিল না। এরপর ওকে জোর করে নিয়ে গেলাম অন্য সাইডে বাঘ দেখার জন্য। গিয়ে দেখি বাঘ চুপচাপ বসে আছে, এত মানুষ দেখেও কোনো নড়াচড়া করছে না, চুপচাপ বসে আছে। আমরা অনেক সময় এখানে কাটিয়েছি, কিন্তু ভিডিও ক্লিপগুলো ছোট ছোট করে নিয়েছিলাম। কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে ফোন থেকে, কিছু কিছু রয়ে গেছে, তো সেগুলোই আপলোড করছি। আনাবিয়া এখানে দাঁড়িয়ে দেখছিল সব কিছু, আবার কথা বলতে বলছিল, কিন্তু ওগুলো তো কথা বলে না। তারপর বাইরে আসার আগ মুহূর্তে এই উট পাখিটা আমরা দেখতে পাই। উট পাখিটা ড্যাব ড্যাব করে তাকিয়ে সবাইকে দেখছিল যে সবাই কিভাবে যাওয়া আসা করছে। তো ওর ভীষণ একা একা লাগছিল, সেজন্য বারবার মানুষের মাঝে চলে আসছিল। আমরা এই সময় ভিডিও করে নিই। এই যে দেখেন কি ড্যাব ড্যাব করে গলা উঁচু করে সবাইকে দেখছিল। তো বেশ এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি আরাবিয়াকে নিয়ে। আরাবিয়াকে পরিচয় করিয়ে দিলাম সমস্ত জীবজন্তুগুলোর সঙ্গে। বেশ ভালোই লাগছিল, কিন্তু চিড়িয়াখানা আর আগের মতো নেই। আমরা অনেক ছোটোবেলায় এসেছিলাম বাবা মার সঙ্গে, তখন অনেক সুন্দর ছিল। এখন আর ওরকম নেই, মানুষজনও তেমন একটা হয় না বলতে গেলে। তারপর এই যে বুড়ি বুড়ি মোবাইল নিয়ে ক্যামেরা বের করে গটগট করে হেঁটে যাচ্ছে, সে নাকি একাই ভিডিও করবে। হ্যাঁ, এখনকার যুগের। তারপর সে ভিডিও করতে যাচ্ছে, ভিডিও করবে, বারবার বলতেছে ক্যামেরা বের করে দেওয়ার জন্য। এই যে ও উট পাখিটার এখান থেকে যেতেই চাচ্ছিল না। উট পাখিটা ওর ভীষণ পছন্দ হয়েছে, সে নিজে হাতে উট পাখিটার ভিডিও করে নিল। এই যে দেখেন, কাউকে মোবাইল ধরতেই দিচ্ছে না, সে একাই ভিডিও করতে চাচ্ছে, কিন্তু ও তো ভিডিও করতে পারছে না। এদিকে মশা কামড়াচ্ছে, সন্ধ্যা লেগে গেছিল বের হতে হতে। তারপর অনেকটা সময় এখানে দাঁড়িয়ে ও উট পাখিগুলো দেখছিল, খুনসুটি করছিল। তারপর ওকে জোর করে আমরা অন্য একটা সাইডে নিয়ে আসি। এই যে এখানে এসে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। হ্যাঁ, বেশ এনজয় করছিল, মাশাআল্লাহ ভালোই লাগছিল। তারপর আমরা চলে যাই পার্কে। সেখানে গিয়ে আরাবিয়া এই রাইডসটাতে ওঠে। এটা অনেক সুন্দর ছিল, আমারই খুব ভালো লাগতেছিল। এটা যখন মিউজিকের সাথে চলছিল কি যে ভালো লাগতেছিল আমার, আমার মনে হচ্ছিল আমিও উঠে যাই। তো ও বাঘের পিঠে উঠেছিল, বাঘ ও ভীষণ লাইক করে। তারপর এখানে অনেকগুলো জীবজন্তু ছিল, খুব সুন্দর এই রাইডসটা, আমার খুব ভালো লেগেছে। তারপর এটা অনেক সময় ধরে চললো, আরাবিয়া বেশ এনজয় করলো। তো কারা কারা এই বছর চিড়িয়াখানায় গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণ ভালো লাগছিল এই চিড়িয়াখানায় গিয়ে। এই যে দেখেন বুড়িটা মিষ্টি মিষ্টি হাসছে, মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করে দেবেন। এরকম আরও অনেক ভিডিও আমার গ্যালারিতে রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আপলোড করব। সময়ের অভাবে আসলে ভিডিও এডিট করতে পারি না, আপলোডও করতে পারি না। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ সুস্থ রাখে, তাহলেই আপনারা ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। এরপর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর আনাবিয়া এখানে একটা মুখোশ নেওয়ার জন্য বায়না ধরে, তো ওকে একটা পিঙ্ক বাঘের মুখোশ নিয়ে দিই আমরা। এই যে ওর বাবার ঘাড়ে চড়ে সবাইকে ভয় দেখাচ্ছিল এই যে বুড়ি। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।